আমি ক্যামেরার সব সাংবাদিক ভাইদের জানতে আমার জন্মদিনে তোমাদের কি প্ল্যানিং বলো? আমাকে সুন্দর লাগছে আমি জানি। খুব একটা সেলিব্রেশন করা হয়নি কারণ বেলার সব সময় মনে হয় যে মা বাবা নেই তো, সো ওইভাবে আনন্দটা যুক্ত হয় না। আপনারা আমাদেরকে যদি বলেন না আমি বারবার ইনভাইট করি, তোমরা অ্যারেঞ্জ করবে আমি যাবো এখানে কেক কাটতে, যাও। একদম আজকে অনুভূতিটা অনেক ভালো, নতুন একটি কাজের সাথে যুক্ত হওয়া, যেহেতু আমি সিনেমার নায়িকা, সো বিউটিফিকেশন নিয়ে সবসময় কাজ করা হয়েছে। আমার ফার্নিচার পছন্দ, আমি অলওয়েজ আসলে নতুনত্ব ফার্নিচার পছন্দ করি, একটু মডার্ন ফার্নিচার। অনেকে ভিনটেজ পছন্দ করে, অনেকে যে একটু আগে প্রশ্ন করেছিল যে পুরনো মানে মা খালাদের আমলের যে ফার্নিচারগুলো থাকে, আমার একটু পার্সোনালি খুব মডার্ন পছন্দ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফার্নিচারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, বাট ভালো লাগাটা কাজ করছে এই কারণেই, কারণ আমার কাছে মনে হয় যে ফার্নিচার একটা ঐতিহ্য বহন করে। আর সামনে তো বিয়ের মৌসুম, কারণ অক্টোবর থেকে শুরু হয় বিয়ের সময়, তো এই সময় আসলে কাপেলদের জন্য ভালো ভালো ডিজাইন আসবে। অনেক সময় তারা হয়তো আমার সাথে যোগাযোগ করবে যে কীরকম ডিজাইন করলে ফার্নিচার ভালো হয়, তো সব কিছু মিলে ভালো লাগছে। খুব একটা সেলিব্রেশন করা হয়নি কারণ বেলার সব সময় মনে হয় যে মা বাবা নেই তো, সো ওইভাবে আনন্দটা যুক্ত হয় না। আমাকে সুন্দর লাগছে আমি জানি। আমি তো জানি যে এইসব ফার্নিচারের পেছনে দাঁড়াইছে তাই মানে ভালো লাগছে, কারণ ফার্নিচার সুন্দর, আমিও সুন্দর। যে কোনো ধর্মেই দেখবেন যে বিয়ে হলে আমাদের কিন্তু প্রথমেই ছেলে মেয়েদেরকে যেটা দেয়, মেয়েদের বিশেষ করে, যেহেতু আমি পাইনি, সেটা হচ্ছে যে প্রথমেই মেয়ের সংসার গোছাতে কি লাগে, একটা সুন্দর খাট, একটা ড্রেসিং টেবিল, আলমিরা, সোফা, পুরো মেয়ের ফ্ল্যাটটা সাজিয়ে দেয়।